وداعيا إلى الله بإذنه وسراجا منيرا গ্রহণযোগ্য সিরাত উর্দু কাসাসুল আম্বিয়া নম্বর পৃষ্ঠা 306 হতে 309 নম্বর পৃষ্ঠা বর্ণিত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পূর্বে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অবস্থার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে হে বেলাল মদিনাতে ঘোষণা করে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন কারো কোনো পাওনা যদি নবী সাল্লামের কাছে থাকে সেই জন্য তা এখনই প্রকাশ করে কিয়ামতের জন্য যেন রেখে না দেয় তখন ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহু নামক এক ব্যক্তি দাবি করে বলল যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন আপনি হাত দ্বারা আমার পিঠে লাঠি দিয়ে প্রহার করেছিলেন এখন আমি চাই সাইয়্যিদুল আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে এই লাঠির দ্বারা বদলা নিতে হযরত ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহু এই খবর বাইরে ছড়িয়ে পড়ল আর প্রত্যেক বড় বড় সাহাবে কেরামগণ বলতে লাগলেন যে হে ওয়াক্কাশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবর্তে আমাদের উপর 10 10 20 20 40 40 লাঠি মারো আর এদিক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন অসুস্থার মধ্যে ছিলেন এই অবস্থায় মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন হে ওয়াক্কাশা লাঠি তোমার হাতে লও এবং যে পরিমাণ আঘাত করতে মনে চায় সেই পরিমাণ আঘাত করো তখন ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আপনি খালি গায়ে আঘাত করেছিলেন আমিও খালি গায়ে বদলা নিতে চাই নাউজুবিল্লাহ তখন হুজুর খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর থেকে কাপড় খুলে দিলে তখন উপস্থিত সকলেই বলতে লাগলো হে ওয়াক্কাশা তুমি আমাদের কারো কথাই মানো না তখন ওয়াক্কাশা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দাঁড়ালো এবং মোহরে নবুয়ত দেখলো চুমু খাইলো এবং তিনি তার হাত থেকে লাঠি ফেলে দিয়ে রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে পড়ে গেল এবং বলতে লাগলো হে সাইয়্যিদুল মুরসালিন আমার মতো গোলামের কি এই শক্তি আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে আঘাত করার বরং আমি আপনার পিঠের মোহরে নবুয়ত চুমু খাওয়ার জন্য এরকমটা করেছি আমাকে আল্লাহর রাসূল মাফ করে দিন আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পূর্বে নবীজি বলেছিলেন আমার নিকট যদি কারো কোনো রূপ প্রাপ্য বা অন্য কোনো দাবি দাওয়া থাকে তবে এখনই তা আদায় করে নাও আমাকে তোমরা কেউ ঋণী করে রেখো না অথবা আমার কোনো কার্য বাক্য বা ব্যবহার দ্বারা
কেউ কোনরূপ কষ্ট পেয়ে থাকলে আজই তোমরা আমার নিকটে তার প্রতিশোধ দিতে পারো। নবীজির বাক্য শ্রবণ করে সমবেত মুসলিমগণ কাঁদতে কাঁদতে বেকুল হয়ে পড়লেন। হে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কখনো আমাদেরকে কোনো কষ্ট দেননি। আপনার কথা শুনে আমরা তা সহ্য করতে পারতেছি না। আপনি কেন এই ধরনের কথা বলে আমাদেরকে আকুল করতেছেন? সমস্ত উপস্থিত সাহাবী যখন এই ধরনের কথা বললেন, তখন সাহাবী হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সম্মুখে অগ্রসর হয়ে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোন এক সময়ে আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করেছিলেন। এখন আপনার ব্যাপারে আমি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি বলুন। নবী করিম নবীজি বললেন, হে ওয়াক্কাসা, কোন সংকোচ দ্বিধার কিছু নেই। আমি এই দুনিয়া হতে যাওয়ার পূর্বে সকলের সমস্ত দাবি দেওয়া এবং ঋণ মুক্ত হয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে চাই, কিন্তু জীবনের পিছনে সকল ঘটনা তো আমার স্মরণ নেই। তুমি একটি ঘটনা আমাকে স্মরণ করে দিয়ে আমাকে ঋণ মুক্ত করার যে বলিষ্ঠ সাহসিকতা প্রদর্শন করেছো, এই জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরম বন্ধুর কাজ করেছো তুমি। আমি যদি তোমার পৃষ্ঠে চাবুকের আঘাত করে থাকি, তবে তুমিও আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করে আমাকে ঋণ মুক্ত করে দাও। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চাবুক নিয়ে হাজির হতে বললেন। উপস্থিত সাহাবীবৃন্দ ওয়াক্কাসের এই ব্যাপারটিকে বিষয়ে বিচলিত হতবাক হয়ে পড়লেন। তার নামটা নিয়ে বেশ কোনো কিতাবে ওয়াক্কাসা, কোনো কিতাবে ওয়াক্কাস, এই ব্যাপারটিতে বিস্ময়ে বিচলিত ও হতবাক হয়ে পড়লেন। তারা হায় হায় করে উঠলেন যে কি করে ওয়াক্কাসা বা ওয়াক্কাস এই কঠিন রোগাক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে চাবুকের আঘাত করবে। তারা সকলেই ওয়াক্কাসা রাদিয়াল্লাহু আনহু নিষ্ঠুরতার জন্য তাকে ধিক্কার দিতে লাগলো। বললেন, হে ওয়াক্কাস বা ওয়াক্কাসা, নাম দুটি পাওয়া যায়, ওয়াক্কাস অথবা ওয়াক্কাসা রাদিয়াল্লাহু আনহু। তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদলে আমাদের পৃষ্ঠে 10 বা 20 বা 40টি চাবুকের আঘাত করো। ওয়াক্কাসার এই কঠিন রোগাক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে চাবুকের আঘাত করবে। তারা সকলেই ওয়াক্কাসের নিষ্ঠুরতার জন্য তাকে ধিক্কার দিতে লাগলেন। বললেন, হে ওয়াক্কাস বা ওয়াক্কাসা, তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদলে আমাদের পৃষ্ঠে 10, 20 বা 40টি চাবুকের আঘাত করো। এই কথা বলে সকলে নিজ নিজ পিঠ পেতে দিলেন, কিন্তু
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিরস্ত করে বললেন, তা হয় না হে সাহাবাগণ, হে আমার সহচরগণ, তোমরা যদি আমার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকো তবে আমার ঋণ আমার দ্বারাই পরিশোধ করতে দাও। উহা তোমরা পরিশোধ করলে তাতে আমি ঋণ মুক্ত হবো কেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বেশি বিচলিত হয়েছিলেন। তিনি বললেন, ওয়াক্কাসা বা ওয়াক্কাস, তোমাকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আঘাত করে থাকেন, তুমি তার বদলে আমার পৃষ্ঠে 10টি আঘাত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেহাই দান করো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বুঝাইয়া বললেন, হে আলী, তুমি যদি প্রকৃতি আমাকে ভালোবাসো তাহলে এই ব্যাকুলতা দূর করে আমাকে আমার ঋণ মুক্ত করার সুযোগ দান করো। এই কথা বলে তিনি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে চাবুক নিয়ে আসার অগ্রসর হতে বললেন। সমস্ত সাহাবীগণ উপস্থিত, সমস্ত সাহাবীগণ তখন করন্দন করতে লাগলেন। ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর চাবুক হস্তে নিয়ে বললেন, হে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন আমার পৃষ্ঠে চাবুকের আঘাত করেছিলেন তখন তো আমার পৃষ্ঠদেশ অনাবৃত ছিল, আর আপনার পৃষ্ঠ যে পোশাক আবৃত তার কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন, হে ওয়াক্কাসা, তুমি তো ঠিক কথাই বলেছ, কিন্তু আমি কখনো ওকে আমার উন্মুক্ত পৃষ্ঠ প্রদর্শন করিনি, কিন্তু আজ দেখতেছি অবশ্য আমার পৃষ্ঠ দেশ মুক্ত করতে হবে। তবে আসো, তুমি আমার কক্ষে আসো, আমার গায়ের জামা খুলে দিলি, তারপর তুমি আমার পৃষ্ঠে চাবুকে আঘাত করিও। তোমার কোনো ভয়ের কারণ নেই, আমি আমার সম্মুখে তোমাকে কেউ কিছুই বলতে সাহস পাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় কক্ষে প্রবেশ করে তার গায়ের জামা খুলে দিলে নবীজি ওয়াক্কাস তার হাতের চাবুক দূরে ফেলে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃষ্ঠদেশে উপরিভাগে গানের উপরস্থ পবিত্র মোহরে নবুয়তের উপরে চুম্বন দান করে তার পদদ্বয়তে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের স্বাদ মিটেছে, আমার মনের আকাঙ্ক্ষা সফল হয়েছে, আমি শুধু আপনার পৃষ্ঠ পরিমোহরে নবুয়ত স্পর্শে সৌভাগ্য অর্জনের জন্য এই ছলনা করেছিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসে বললেন, যাও যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার বাসনা সফল করেছেন, তোমার জন্য দুজকের আগুন হারাম হয়ে গেছে। আল্লাহ আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।